ছোট্ট ঘরে সুখের মেলা, সংসার জুড়ে স্বপ্ন খেলা। আমি ঘরের রানী, ভালোবাসার টানে ছোট্ট ছোট্ট সুখ খুঁজি আপন ঠিকানা। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে বিকেল থেকে শুরু করলাম, যেহেতু বিকেলে খুবই রোদ উঠছে ইদানিং, খুব বৃষ্টি কয়েকদিন ধরে, আবার এখন দেখা যাচ্ছে অনেক পরিমাণে রোদ উঠে গেছে। তো গাছের গোড়া পুরো শুকিয়ে গেছে, পানি দিতে হবে। তো ছাদে আসলাম, এসে দেখি কি সুন্দর করে দুইটা কাক পানি পিপাসা পাইছে, সেজন্য দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছে আমরা যখন পানি দিব আর কি, তখন খাবে। যখন মোটরটা ছাড়ি তখন ওরা সবাই এসে ওখানে দাঁড়ায় থাকে পানি খাওয়ার জন্য। এটা দেখেও মনে আনন্দ হয়, আলহামদুলিল্লাহ আমাদের জন্য কেউ তো পানি খাওয়ার জন্য অপেক্ষা করে। তো যাই হোক, এদিকে সব গাছগুলো আমি দেখতেছিলাম যে গাছের কি খবর। আমি বেশি ছাদে আসি না, ওরা বাবা মেয়ে আসে আসে পানি দিয়ে চলে যায়। তো আজকে আমি যেহেতু আসলাম, সেই জন্য দেখতেছিলাম ঘুরে ঘুরে যে গাছের কি খবর, তোমরা এত যত্ন করো, তো কি কেমন যত্ন করছো দেখি। তো দেখতেছিলাম যেহেতু মানি প্লান্ট ইনডোর প্লান্ট, এটা ঘরের মধ্যে রাখলে ভালো হয়, বারান্দার মধ্যে। তো আমার বারান্দায় সেরকম জায়গা নেই, সেজন্য ছাদের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তে ভালো ছিল না গাছটি, কিন্তু নষ্ট হয়েই গেছে। তো আর কি করব, গাছ যেহেতু নষ্ট হবে আবার হবে, এটাই স্বাভাবিক। যেই গাছটার জন্য আমি ছাদে গেছিলাম, তো গাছটা দেখতেছিলাম অনেক পরিমাণ ঘাস গেছে গেছে, অত প্রপারলি তো যত্ন করা হয় না, বীজ টিজ দেওয়া হয় না, সেজন্য আর কি প্রায় ওর বাবা যে ঘাস নাকি উপড়ায় ফেলে, তারপরেও হয়ে গেছে। তার বাবা বলতেছে তুমি নিয়ে গেলে যাও, না গেলে এখানে রাখো। তো আমি ভাবতেছিলাম যে না, এটা ইনডোর যেহেতু, আর মানি প্ল্যান্টের গাছ অনেকগুলি, সবগুলি নিয়ে যাওয়া সম্ভব না, আমার জায়গা নেই নিচে, সেই জন্য ছাদে রাখছি। আর এই গাছটা আমি নিয়ে যাব, যেহেতু বালতির মধ্যে ছোট জায়গা হলেই হয়ে যাচ্ছে। তো সেজন্য আমি পরিষ্কার করতেছিলাম। আর গাছ অনেক বড় শিকড় হয়ে গেছিল, উঠতে চাচ্ছিল না। এই গাছটা যেহেতু অনেক দিন আগেই নেওয়া হয়েছিল, সেজন্য একটা গাছ নিয়েছিলাম, এখানে মাশাআল্লাহ অনেকগুলি গাছ হয়েছিল। আর এদিকে পেয়ারা গাছ দেখতেছিলাম, আলহামদুলিল্লাহ পেয়ারা হয়েছিল, খাওয়া হবে আর কি। দুইটা সুন্দর মতো ভলভলা হয়েছিল, খাওয়া যাবে। তো আমি তুলি নাই, ছিঁড়ে নাই আর কি, ওর বাবা ছিঁড়বে। ওর বাবা যেহেতু গাছটা লাগাইছিল, সেজন্য বলতেছিলাম তুমি গাছটা লাগাইছো, তুমি ছিঁড়ো, আমি ছিঁড়বো না। তো গাছটা দেখে আসে, এদিকে দেখতেছিলাম নাশপাতির গাছ লাগাইছিলাম আর কমলার গাছ লাগাইছিলাম। তো এখানে দেখতেছিলাম সবেদের গাছটা ফুল আসতেছিল আর পড়ে যাচ্ছিল, সেভাবে হচ্ছিল না। তো হয়তো বা বয়স হলেই হইবে, কয়দিন আর হয়েছে, 2-3 মাস হয়েছে, এর মধ্যে হইবে। তো যাই হোক, এদিকে কমলাগুলো অনেক বড় বড় হয়েছিল, কিন্তু এখনো পেকে যাচ্ছিল না। কত মাসে যে কত পর পাকে সেটা তো আমরা জানি না, বা জাস্ট কিনে এনে লাগাইছি। তাই ওর বাবা বলতেছিল যে ফলগুলি ফেলে দিব, হয়তো বা পাকবে না। তা আমি বলতেছিলাম না, এটার হয়তো বা প্রপারলি বয়স হয় নাই, সেজন্য আর কি পাকতেছে না। তোমাকে চিন্তা করতে হবে না, আল্লাহ যদি রহম করে এমনি পাকবে। তো এদিকে মেয়ে কাদা পানি তো নাড়তে পারে না, ও ছাদে আসলে একটু বেশি নাড়তে পারে, সেজন্য একটু আসার বেশি কৌতূহল। ওই যে কাদা পানি নিয়ে নাচানাচি করতেছিল, ওর বাবা গাছে পানি দিচ্ছিল। আর এদিকে আমি দেখতেছিলাম যে আমরা গাছ নিয়ে এসে লাগাইছিল ওর বাবা। তো দেখতেছিলাম মাশাআল্লাহ এখানে 2-3টা আমরা ধরছিল। তো নিচের থেকে উপরে দেখতে একটু ভয় লাগতেছিল, যেহেতু ছাদের বাউন্ডারি ছিল না, সেই জন্য আর কি। আর এদিকে মানি প্লান্ট এত পরিমাণ বড় হয়ে গেছিল, বাঁশের লোকে লাগাই দিচ্ছে। আর বাবা বলতেছে কি করবো, তুমি তো কাটতে দিবে না, সেই জন্য আর কি। তো এদিকে দেখতেছিলাম একটা সরিষার গাছ হয়েছিল, তার মধ্যে সরিষা হয়ে গেছিল মাশাআল্লাহ। খাইতে না পারি, নিতে না পারি, কোনো ব্যবহার করতে না পারি, হয়েছে যে এটাই তো আলহামদুলিল্লাহ, তাই না? আর এদিকে সব ওই যে ছোট ছোট গাছটি ছিল, তার মধ্যে ওর বাবা পানি দিচ্ছিল, ও পানি দুষ্টামি করতেছিল। রুমের ভিতরে তো এগুলো করতে পারে না, সেজন্য ওর বাবা প্রতিদিন বলে চলো বাবা ছাদে যাই। ছাদে গেলে পানি নাড়তে পারবে, কাদা নাড়তে পারবে, বাচ্চা মানুষ বলে কথা। আবার আমার সঙ্গে গেলে পারে না, সেজন্য আমাকে নিয়ে যেতে চায় না। ওর বাবার সঙ্গে গেলে পারে, সেজন্য ওর বাবার সঙ্গে যায়। তো আলহামদুলিল্লাহ ও দেখতেছিল যে খেলনাপাতি ওর বাবা ওখানে গোছায় রাখছিল, তো আমাকে দেখাচ্ছিল যে খেলনাপাতিগুলো নিব, আমি খেলা করবো। তো বলতেছিলাম তুমি নিয়ে যাই, খেলা করো, সমস্যা কি, তোমাকে কেউ কিছু বলবে না, যাও। ও আঙ্গাইতে পারতেছিল, ওর মধ্যে পাথর টাথর ছিল, সেজন্য আর কি। তো আমি এদিকে পেয়ারা গাছ দেখতেছিলাম যে পেয়ারা আমি একটা তুলবো নাকি, তো ওর বাবা বলতেছে দাঁড়াও আমি তুলে দিচ্ছি। এদিকে মোবাইল দেখে তো ওর নাচানাচি শুরু করে দিছে, হাতের মধ্যে কিন্তু মাটি। তারপরও আর সবার লাস্টে বাসায় এসে একটু স্যুপ বানাচ্ছিলাম ডিমের, তো ওর বাবা খাবে আর কি, যেহেতু রাতে একটু খাবার কম খাওয়া হয়, সেজন্য আর কি। এদিকে কিন্তু আমার স্যুপটা রেডি হয়ে গেছিল, নামাই নিলাম। তো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।